সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো, আজকের আলোচনা তাদের জন্য। আমি ডক্টর ববিতা সাহা। চলো তাহলে শুরু করি। আজ আমরা আলোচনা করব ওজোন স্তর হ্রাস বা ওজোন গহ্বর নিয়ে। আমরা মানুষেরা পরিবেশেরই অংশ, সুতরাং আমাদের কার্যকলাপ পরিবেশের উপর প্রভাব ফেলবে, এটাই স্বাভাবিক। আর পরিবর্তিত পরিবেশও আমাদের উপর প্রভাব ফেলবে, সেটাও স্বাভাবিক। আমরা আমাদের অজ্ঞতার জন্য ক্রমাগত পরিবেশের মাটি, জল, বায়ুকে দূষিত করে চলেছি। ফলস্বরূপ আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, যার মধ্যে ওজোন স্তরের ক্ষয় অন্যতম। ওজোন হলো অক্সিজেনের 3টি পরমাণু নিয়ে গঠিত। এই ওজোন একটি অতি মারাত্মক বিষাক্ত গ্যাস। কিন্তু জানো তো, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজোন প্রচুর পরিমাণে থেকে একটা ওজোন স্তর তৈরি করে, যে কারণে একে ওজোনোস্ফিয়ারও বলা হয়। এটি মেরু অঞ্চলে 11 থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর বিষুব রেখার দিকে 13 থেকে 25 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ওজোন স্তর পৃথিবীতে জীবের রক্ষার জন্য অপরিহার্য। কেন? কারণ এটি স্ট্র্যাটোস্ফিয়ারের থেকে, সূর্য থেকে আগত ক্ষতিকারক ইউভি রশ্মির বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে। 1980-র দশকে স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত এই ওজোনের পরিমাণ ক্রমাগত হ্রাস পেতে থাকে এবং দেখা যায় অ্যান্টার্কটিক এবং আর্কটিক অঞ্চলে ওজোন স্তর এতটাই হ্রাস পায় যে গহ্বর তৈরি হয় এবং তা ক্রমশ সম্প্রসারিত হতে থাকে। এই কারণে ওজোন স্তরকে রক্ষা করার জন্য 1985 সালে প্রথম ভিয়েনাতে রাষ্ট্রসংঘের রাষ্ট্রগুলি একত্রিত হয় কিছু কর্মসূচি নেবার জন্য, যাতে ওজোন স্তরকে রক্ষা করা যায় এবং ওজনের ক্ষয়কারী পদার্থগুলির ব্যবহারকে পর্যায়ক্রমে বন্ধ করা যায়। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র মানে এসি, রেফ্রিজারেটর বা রঙের কারখানায় পরিষ্কারের দ্রাবক হিসাবে, ডিওডোরেন্টে এরোসল স্প্রে হিসাবে ক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন বহুল পরিমাণে ব্যবহৃত হতো এবং হ্যালোন ব্যবহৃত হতো অগ্নি নির্বাপক যন্ত্রে। স্ট্র্যাটোস্ফিয়ারে ইউভি রের উচ্চ শক্তির ক্রিয়ায় ওজোন পারমাণবিক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পারমাণবিক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ওজোন স্তর তৈরি করে। কিন্তু কলকারখানায় ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বন বা হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন নির্গত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছালে ইউভি রশ্মির ক্রিয়ায় মুক্ত ক্লোরিন নির্গত করে। এই মুক্ত ক্লোরিন ওজোনের সঙ্গে ক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড এবং অক্সিজেনে পরিণত হয়, মানে ওজোন স্তরে হ্রাস পায়। এই ক্লোরিন মনোক্সাইড পুনরায় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে মুক্ত ক্লোরিন এবং অক্সিজেন তৈরি করে। তার মানে কলকারখানায় ব্যবহৃত একটি হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন বা একটি ক্লোরোফ্লুরোকার্বনও যদি স্ট্র্যাটোস্ফিয়ারে যায়, তা প্রায় 100 বছর ধরে শৃঙ্খলাকারে বহু ওজোন অণুকে ভেঙে ফেলতে পারে। ফলস্বরূপ ওজোন স্তরের হ্রাস হয়, ওজোন স্তর পাতলা হয়ে যেতে শুরু করে, আর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবীতে চলে আসতে পারে। এই অতিবেগুনি রশ্মি পরিবেশের এবং জীবের জন্য অত্যন্ত মারাত্মক। এটি ত্বকের ক্যান্সারের মাত্রা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি হ্রাস করতে পারে, ছানি বৃদ্ধি পায়, স্নো ব্লাইন্ডনেস তুষার অন্ধত্ব বৃদ্ধি পায়, সমস্ত জীবের রোগ প্রতিরোধক ক্ষমতাও কমে যায়। এমনকি ডিএনএর গঠনের পরিবর্তন হতে পারে এবং ডিএনএর মিউটেশনের জন্য জেনেটিক রোগের প্রাদুর্ভাব দেখা যেতে পারে। ফাইটোপ্ল্যাঙ্কটনের ক্ষতি হওয়ার ফলে সমুদ্রে জলজ প্রাণীদের লার্ভাগুলির মৃত্যু হয়। ফলস্বরূপ খাদ্য শৃঙ্খল এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়। শুধু তাই নয়, উদ্ভিদের ফলনও হ্রাস পায়, কারণ এই অতিবেগুনি রশ্মির প্রভাবে সালোক সংশ্লেষের হার প্রায় 10 থেকে 25% হ্রাস পায়। এই কারণে ওজোন স্তরের ক্ষয় রোধ করার জন্য ওজোন স্তর ক্ষয়কারী পদার্থগুলিকে চিহ্নিতকরণ করে তার ব্যবহারকে পর্যায়ক্রমে বন্ধ করার জন্য সময়ে সময়ে বিভিন্ন কনভেনশন বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ভিয়েনা কনভেনশন, যেটি 1985 সালে 22শে মার্চ স্বাক্ষরিত হয় এবং এর সামগ্রিক উদ্দেশ্য ছিল ওজোন ক্ষয়ের প্রভাব থেকে মানব স্বাস্থ্য এবং পরিবেশকে রক্ষা করা। ভিয়েনা কনভেনশনের উপর ভিত্তি করেই এই মন্ট্রিল প্রোটোকল কার্যকরী হয়েছিল 1989 সালে এবং এটি সর্বপ্রথম আন্তর্জাতিকভাবে সফল একটি পরিবেশগত চুক্তি, যা শুধু ওজোন স্তরকেই রোধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ নয়, এটি পৃথিবীর জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন রোধ করার জন্যও প্রতিজ্ঞাবদ্ধ। এবং এই কারণে সময়ে সময়ে এই মন্ট্রিল প্রোটোকলকে বিভিন্নভাবে সংশোধিত করা হয়েছিল। কিগালি সম্মেলন 2016 সালে যেটি হয়েছিল,
সেটি মন্ট্রিল প্রোটোকলকে সংশোধন করার জন্য। কিগালি সম্মেলনে বলা হয়েছিল যে ক্লোরোফ্লুরোকার্বন এবং হাইড্রোক্লোরোফ্লুরোকার্বনকে প্রতিস্থাপন করে নিরাপদ বিকল্প হিসাবে হাইড্রোফ্লুরোকার্বন যে বাছা হয়েছে সেটিও মারাত্মক, কারণ এটি অতি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস এবং এটি ব্যবহৃত হলে একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পৃথিবীর তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি বৃদ্ধি পাবে, জলবায়ুর পরিবর্তন হবে, জীবের উপর এর মারাত্মক কুপ্রভাব পড়বে। সেই কারণে হাইড্রোফ্লুরোকার্বনকেও প্রতিস্থাপন করবার সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি।